আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানবো জান্নাতের পুরস্কার ও জাহান্নামের শাস্তির বিস্তারিত। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না। জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশে প্রবাহিত হয় নদীসমূহ, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল নিসা আয়াত নম্বর 122। জান্নাত হলো এমন এক স্থান যেখানে থাকবে কোনো দুঃখ কষ্ট ছাড়াই শান্তি ও সুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্তরে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 128। জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রথমেই ঈমান ও নামাজের প্রতি যত্নশীল হতে হবে, অহংকার থেকে মুক্ত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 91। এবারে আমরা জানবো জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, যারা আমার আয়াতকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি। সূরা গাফির আয়াত নম্বর 72। জাহান্নাম হলো এমন এক স্থান যেখানে কষ্ট বারবার ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন মানুষের চামড়াকে পোড়াবে এবং তা পুনরায় সৃষ্টি করা হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2846। জান্নাতে যেতে চাইলে ঈমান ও সৎকর্মের পথে চলতে হবে এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে পাপ থেকে বিরত থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।